আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী মতের মানুষরা ঐক্যমতে পৌঁছেছেন। এই সরকারকে আর কোনো অবস্থায় সময় সুযোগ দেওয়া হবে না এবং এমন একটি সময়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন ঘোষণা করতে যাচ্ছেন, যেই সময়ে বাংলাদেশে অবস্থান করবেন আমেরিকার একটি বিশাল টিম এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে আজকের পর্যবেক্ষণে আসা অনেক নাগরিকরা। আজকে বাংলাদেশে 12 তারিখ যে ঘোষণা করা হয়েছে, এই 12 জুলাই আমাদের যে আন্দোলন সংগ্রামের ঘোষণা করা হয়েছে, এই 12 জুলাইতে যে আন্দোলন হবে সেটা হচ্ছে বিএনপির একটি ঐতিহাসিক আন্দোলন এবং এই 12 তারিখে ঢাকায় যে আন্দোলন হবে সেই আন্দোলন হবে এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ আন্দোলন। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বিএনপি অত্যন্ত কৌশলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে যেভাবে উজ্জীবিত রাখছে, সারা বাংলাদেশের নাগরিকদেরকে রাখছে, পাশাপাশি বিরোধী মতের মানুষদের সাথে সুকৌশলে তারা এই আন্দোলনটাকে একটা সাকসেসফুল জায়গায় নেওয়ার জন্য এই এক দফা দাবিতে এই আন্দোলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে অবৈধ ফ্যাসিস্ট সরকার, এই সরকার অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য তারা বিভিন্ন ধরনের কূটকৌশল অবলম্বন করেছে। গতকালকে সে বিষয়ে আপনাদেরকে বলেছি, পুলিশের কাছে তালিকা দিয়ে মামলাগুলোতে নতুন করে আবার গ্রেপ্তার হয়রানি, এ ধরনের বহু ধরনের কার্যক্রম তারা শুরু করেছে। কিন্তু কোনো কার্যক্রমই এখন আর বিএনপি তথা বিরোধী মতের কোনো মানুষকে আর স্তব্ধ করে রাখা যাবে না। আগামী 12 তারিখে যে আন্দোলন হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের রূপরেখা দিয়েছেন, তারেক রহমান সাহেব রূপরেখা দিয়েছেন, তারা স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলনের এখন আমাদের ইস্যু হচ্ছে একটা, সেটা হচ্ছে এক দফা আন্দোলন। আর এই এক দফাটা কি? সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার এই বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ নিশ্চিত করে গণমানুষের ভোটের অধিকারকে নিশ্চয়তা করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং সেই অবস্থানটা ক্রিয়েট করার জন্যই কিন্তু আজকের এই এক দফা আন্দোলন এবং বিএনপির এই কর্ম পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। আপনারা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যে যে প্রান্তে আছেন, যাদের পক্ষে সম্ভব, একান্তভাবে যাদের কোনো বড় কাজ না থাকবে, ফ্যামিলির কোনো সমস্যা না থাকবে, প্রত্যেকটি জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেমিক ভিন্ন ধর্মের ভিন্ন মতের যে কোনো মানুষ হন না কেন, সবাই মিলে ঢাকাতে এই সরকারের পরিবর্তনের জন্য 12 জুলাই সকলে উপস্থিত হবেন। কারণ আপনাকে মনে রাখতে হবে, আপনার একটি সমর্থন, আপনার একটি বক্তব্য, আপনার একটি কর্মপরিকল্পনাই পারে এই সরকারের সকল ষড়যন্ত্র ভেস্তে দিতে এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু আপনি যদি এই কাজে সহযোগিতা করতে ব্যর্থতার পরিচয় দেন, তাহলে আপনাদের এই গোলামীর জিনজির টেনে ধরতে হবে এবং সবসময়ের জন্য আপনাদেরকে এই আওয়ামী লীগের পদলোহন করেই থাকতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী জায়গায় অবস্থান করে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের জন্য তারা সর্বোচ্চ আন্দোলন করে যাচ্ছে। কিন্তু গত 14 বছর পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার এই আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যাই করেছে সবগুলোতে তারা গুলিবর্ষণ করেছে, মানুষকে হত্যা করেছে, মেরে পিটিয়ে রাজনৈতিকভাবে কোনো জায়গায় অধিকার প্রতিষ্ঠা করার কোনো সুযোগটু পর্যন্ত ন্যূনতম স্কোপ কিন্তু তারা দেয়নি। কিন্তু আজ শেখ হাসিনাকে বলছি, আমি শেখ হাসিনাকেই বলছি, আওয়ামী লীগের কাউকে বলছি না, আপনাকে হুঁশিয়ার করে বলছি, আমাদের 12 তারিখ সমাবেশ হবে, স্যালুট করবেন। সমাবেশ হবে, নিষেধ করতে পারবেন না। সমাবেশ হবে, ওই যে বাকশালীদের মতো রাতের অন্ধকারে আমাদের 7 তারিখে এসে 10 তারিখে সমাবেশের 3 দিন আগেই আপনারা ক্যাডার নিয়ে তারপরে বিএনপি অফিস থেকে 550 মানুষ গ্রেপ্তার করেছেন, সেদিন ভুলে যান। সেদিন ভুলে যান যেদিন আমাদের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে লিফলেট বিতরণ করতে গিয়ে সেই ভাইটাকে আজকের কি হতে হয়েছে, মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছে, আপনার পুলিশ বাহিনী গুলি করেছে। এখন সেদিন ভুলে যান। আপনাদের প্রশাসনে এখন অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগের এই অবৈধ প্রশাসন এখন এই মুহূর্তে হাফ সাপ ছাড়তে চাচ্ছে। কেউ চাচ্ছে শেখ হাসিনাকে ধরে রাখবে, কেউ চাচ্ছে ভাই শেখ হাসিনা চিনি না, আমাদেরকে মুক্তি দাও, আমরা একটু শ্বাস নিতে চাই। আজকের আপনাদের পদত্যাগ নিশ্চিত। আপনাদের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, প্রশাসনের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। পুলিশ এখন আমাদের বিএনপির নেতাকর্মীরা যদি আপনার কাছে লিফলেট নিয়ে যায়, আপনার কাছে প্রশাসনের কাছে অনুমোদন আনতে যায়, এখন আপনার পুলিশ সেই 200 হাত দূরে গিয়ে আরো তাদেরকে ডেকে ওয়েলকাম জানিয়ে তারপরে তার অফিসে নিয়ে যায়। আজকের বাংলাদেশের বর্তমান সময়ের আপনাদের প্রশাসন এই মুহূর্তে আমাদের যে কোনো কার্যক্রমকে আর বন্ধ করার দুঃসাহস দেখানোর কায়দা নেই, সেই অবস্থায় তাদের নেই। আপনারা নিশ্চয়ই জানেন বিএনপি এই মুহূর্তে যে প্রোগ্রামটা ঘোষণা করেছে, এই প্রোগ্রামটা শুধু বিএনপির একার নয়। এই প্রোগ্রামের নাম থাকবে বিএনপির, কিন্তু দেশপ্রেমিক প্রত্যেকটি নাগরিককে সেখানে অংশগ্রহণ করতে হবে। কারণ আপনাকে এই বিএনপি তথা খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে ফ্যাসিবাদী আন্দোলন
এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, এবং সেই সংগ্রামের নেতৃত্ব খালেদা জিয়া দিবে, সেই সংগ্রামের নেতৃত্ব তারেক রহমান দিবে। কারণ একটি দেশ, একটি দল, একটি দেশের মুক্তি কোনো দিনই কোনো অবস্থায় কোনো নেতা শূন্য হতে পারে না। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন এই মুহূর্তে তারেক রহমান, খালেদা জিয়া এবং এই জিয়া পরিবার। অতএব তারা নেতৃত্ব দিবে ঠিকই, কিন্তু জনগণের অধিকার আদায়ের জন্য আপনাকে এই নেতৃত্বের ছায়াতলে এসে যে পন্থী হন না কেন, যে মতের হন না কেন, সবাই এসে সামিল হতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা যে ভাষায় পরিকল্পনা নিয়েছি, আওয়ামী লীগের বোঝার কোনো শক্তি নেই। আওয়ামী লীগ নিজেও জানে না যে বিএনপি আগামীকালকে কি করবে। আওয়ামী লীগ এখনো ওল্ড ফ্যাশন বিএনপিকে মনে করে প্রতিদিন ওবায়দুল কাদের বক্তৃতা দেয়, আমাদেরকে এখনো ওই ইসরায়েলের ভয় দেখায়, ভারতের ভয় দেখায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভয় দেখায়, আমাদেরকে এখনো মনে করেছে চাইল্ডহুড আচরণ করে আমরা আমাদের আন্দোলন সংগ্রামগুলোকে নষ্ট করে ফেলবো। সেই ধরনের পরিকল্পনা আওয়ামী লীগ নিতে চায়। আওয়ামী লীগ চায় যে আমরা একটি বড় ধরনের মিছিল করি, যেখান থেকে ওরা এসে লাঠি ছোটা নিয়ে তারপরে আপনার কি করবে, সেখানে এসে গুলি চালিয়ে তারপরে আপনার প্রোগ্রামকে ভেস্তে দিবে। আমরা এমন তারিখে প্রোগ্রাম দিয়েছি যেদিন বিদেশি কর্মকর্তারা এদেশে থাকবে, বিদেশের যারা আজকের ভিসা নীতি প্রণয়ন করেছে সেই ভিসা নীতির যারা গডফাদার তারা এখানে থাকবে, যারা এই ভিসা নীতি প্রণয়ন করেছে, যাদের নেতৃত্বে হয়েছে তাদের নেতৃত্বে তারা এদেশে অবস্থান করবে। আর এই ভিসা নীতির কারণে যারা আজকের পড়বে সেই আওয়ামী লীগ অসহায়ের মতো কুজুগুজু দিয়ে আমাদের মিছিল দেখবে, আমাদের মিটিং দেখবে, আমাদের লক্ষ লক্ষ মানুষের আনাগোনা আওয়ামী লীগ দেখবে। হতে পারে তারা অসুস্থ হয়ে পড়বে। আমি এই কথাগুলো আমার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বলছি। আজকের বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, শুধুমাত্র এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলের ডাকে সাড়া দিয়ে আপনাকে ঢাকার রাজপথে আসতে হবে এবং ঢাকার রাজপথেই সমাধান করতে হবে। আমরা বিএনপি গত 14 বছর পর্যন্ত রাজপথে সমাধানের জন্য লড়াই করে যাচ্ছি। আমরা কোনো পিছনের দরজা থেকে ক্ষমতায় আসতে চাই না। খালেদা জিয়া পিছনের দরজা থেকে ক্ষমতায় আসলে 2008 সালে আসতে পারতেন। 14 কিংবা 18 এই সকল অবৈধ ইলেকশনকে সাপোর্ট করে তারপরে বড় ধরনের বিরোধী দলের নেতা হতে পারতেন। কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান তারা চেয়েছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে। আর জনগণের অধিকার হচ্ছে ভোটাধিকার, জনগণের অধিকার হচ্ছে বিচার সঠিকভাবে প্রণয়ন করা, জনগণের অধিকার হচ্ছে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা প্রণয়ন করা। আজকের বাংলাদেশে সেটার জন্যই আমরা আন্দোলনের ডাক দিয়েছি। আমরা ক্ষমতার জন্য কোনো আন্দোলন নয়, আমাদের আন্দোলন হচ্ছে একটাই, এদেশের মানুষকে মুক্ত করতে হবে। এদেশের মানুষকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 1971 সালে যখন আওয়ামী লীগ পালিয়ে বেরিয়েছে, কেউ জেলের মধ্যে ঢুকেছে, কেউ ভারতে গিয়ে কি বলে কফি টেবিলে ব্যস্ত ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে তারপরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আবার একই ব্যক্তি তিনি নিজে স্বাধীনতার সেক্টর কমান্ডার হয়ে, জেড ফোর্সের কমান্ডার হয়ে তারপরে তিনি সেটার প্রতিষ্ঠাতা হিসেবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের কাছে দিয়েছেন। আমি বারবার বলার চেষ্টা করেছি, যত ক্রাইসিস বাংলাদেশে হয়েছে প্রত্যেকটি ক্রাইসিসের মেকার, যেই ক্রাইসিসটা যাদের কারণে উত্তরণ হয়েছে, সেটা ছিল বিএনপি অথবা শহীদ জিয়া, খালেদা জিয়া, না হয় ভবিষ্যতে তারেক রহমান। এর বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আমরা কিন্তু এখন পর্যন্ত কাউকে পাইনি। আজকের সে কারণেই এই যে আমাদের সামনের পদ্ধতি রয়েছে, এই 12 তারিখের সমাবেশ, এই সমাবেশ যদি কেউ মনে করেন আপনি বাংলাদেশের স্বাধীনতা চান, সার্বভৌমত্ব চান, অবৈধ এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ নিশ্চিত করতে চান, তাহলে এই প্রোগ্রামে আসবেন। আওয়ামী লীগের ভাইয়েরা অনেকে একটু চালাক যারা, তারা তো ইতিমধ্যে পালিয়ে গিয়েছে, পালালে কোনো লাভ হবে না। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত, যিনি আমেরিকায় চাকরি করেন, মানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু এদেশে চলে এসেছেন। শুধু এদেশে চলেই আসেন নাই, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে দিন রাত এখন বৈঠক করছেন। যেই সকল তথ্য তাকে দেওয়া হয়েছে আমেরিকা থেকে, প্রত্যেকটি তথ্য তিনি প্রচার করছেন। এই তথ্যগুলোর সংবাদ যখন প্রশাসনের লোকেরা শুনছে, সবাই হতভম্ব হয়ে যাচ্ছে, সবাই বিচলিত হচ্ছে। সবাই জানে যে শেখ হাসিনার ঝাড়িঝুড়ি দিয়ে এদেশে আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। আপনাদেরকে দিনক্ষণ বলছি না, তবে যে কোনো মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগ হবে। আপনারা যেভাবে হঠাৎ করে আজকে শুনেছেন না, বিএনপি কি কোনোদিন আপনাদেরকে প্রোগ্রাম করে মিনিমাম একদিন আগে জানিয়েছে? প্রত্যেকটি প্রোগ্রাম 1 মাস আগে, 10 মাস আগে, 15 দিন আগে, 20 দিন আগে প্রোগ্রাম ডিক্লেয়ার করে বিএনপি প্রোগ্রাম করেছে। আজ ডিক্লারেশন হয়েছে, কালকে বাদ দিয়ে পরশু প্রোগ্রাম। এর অর্থই হচ্ছে বিএনপি এখন প্রত্যেকটি প্রোগ্রামে কৌশল অবলম্বন করে আওয়ামী লীগের ফাঁদে পাড়া না দিয়ে বরঞ্চ বিদেশি এবং দেশি সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর জায়গায় পৌঁছতে চায়, যেখান থেকে আমার বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব। আমরা এমন কোন আন্দোলন করতে চাই না যেই আন্দোলনে আওয়ামী লীগ লগি বৈঠা ঢুকিয়ে দেবে, যেই আন্দোলনে আওয়ামী লীগ এসে তারপরে আমাদের এই আন্দোলনের মধ্যে পেট্রোল বোমা ছাড়বে। সেই সুযোগ করতে দেব না। এবার প্রোগ্রাম হবে সকলের সামনে, ক্যামেরা উঁচিয়ে উঁচিয়ে
প্রোগ্রাম হবে পুলিশের সামনে ক্যামেরা ধরে ধরে, প্রোগ্রাম হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী এখন পুলিশের দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও করে করে প্রোগ্রাম করবে। একটা নেতাকর্মীর গায়ে যদি হাত তোলেন আপনারা, কোন ব্যক্তি যদি অসৎ চরিত্রবান বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নির্দেশে কোনো পুলিশ যদি অপকর্ম করেন, আপনি ধরা খাবেন, চূড়ান্তভাবে আপনার পরাজয় নিশ্চিত হবে। আপনাকে কোনো অবস্থায় এদেশের জনগণ গ্রহণ করবে না, আপনি যেই হন না কেন, কোনোদিন আপনাকে এদেশের জনগণ আপনাদেরকে মূল্যায়ন করবে না। অতএব আপনারা যদি স্বাধীনতার পক্ষে থাকতে চান, গণতন্ত্রের পক্ষে থাকতে চান, তাহলে 12 তারিখের যে প্রোগ্রাম জুলাইয়ের, সেই প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা সহযোগিতা করবেন। এখন নাকে খত দিয়েছেন না, এখন চেহারা ছুড়া চেঞ্জ হয়ে গিয়েছে না, এখন প্রশাসন গুলি করতে গুলি ভরা থাকে, রাইফেলের মধ্যে গুলি আর গুলি, কিন্তু একটা গুলি ছাড়তে পারেন না। কেন পারেন না? তাহলে গত 14 বছর কেন এটা করলেন না? এখন কিতে ধরেছে? ভয়তে ধরেছে না ভীতু হয়েছেন? কি কারণে আজকের আপনারা এই জাতীয় কার্যক্রম এখন করছেন? আর আগে কেন এরকম মানুষের উপর জুলুম করেছেন? কেন 650 জন নাগরিককে হত্যা করে গুম করে তারপরে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন? কেন আপনারা বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকারকে ক্ষুণ্ণ করেছেন? এই যে আপনারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রয়েছেন, এই সকল অপকর্মের জন্যই আজকের মূলত আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা কৌশলের প্রশ্রয় নিয়েছি। অবশ্যই কৌশলের প্রশ্রয় আমরা প্রতিটা মুহূর্ত নেব। আমরা আমাদের নেতাকর্মী ঢাকায় আসবে, কি উদ্দেশ্যে আসবে, কয়টায় আসবে, কি কারণে আসবে, কি করতে চাচ্ছে, তাও আপনাদের সাথে আমাদের শেয়ার করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি না। আওয়ামী লীগের কোন নেতাকর্মীর কথায় বিএনপি চলবে না, বিরোধী মতের মানুষ আন্দোলন করবে না। আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের কথায় ওই পাড়া দিয়ে বক্তব্যের বিবৃতির উল্টা বিবৃতি দিয়ে সময় নষ্ট করার টাইম আমাদের নেই। আপনারা ব্যস্ত থাকেন, আপনারা ব্যস্ত থাকেন সাফাদি নিয়ে, আপনারা ব্যস্ত থাকেন তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো নিয়ে, আপনারা ব্যস্ত থাকেন খালেদা জিয়ার বিরুদ্ধে যা পারেন বলতে থাকেন, কোনো সমস্যা নেই। বাংলার জনগণ জাগছে, বাংলার জনগণ জাগবে। 12 তারিখ দেখবেন বাংলাদেশের ইতিহাসে ঢাকাতে যে সমাবেশ হবে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এত বড় সমাবেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোনোদিন দেখেছেন কিনা দেখানো হবে। বিরিয়ানি খাওয়ায় মানুষ আনেছেন, রেল লাইন ফ্রি দিয়ে, বাস ফ্রি দিয়ে, মাইক ফ্রি দিয়ে, বিএনপির এগেনিস্টে আরেকটি প্রোগ্রাম করে মানুষ আনিয়ে এনে দেখাতে চেয়েছেন যে আপনাদের জনসমর্থন আছে, সেই সুযোগ আর নেই। জনগণকে হরতাল করে আমাদের প্রোগ্রাম বন্ধ করেছেন, অবরোধ করে প্রোগ্রাম বন্ধ করেছেন। ঢাকার প্রোগ্রাম হবে দিবালোকের মতো স্পষ্ট, মিছিলের নগরীতে পরিণত হবে। 12 তারিখ সমগ্র ঢাকাবাসী আজকের দেখিয়ে দেবে এবং সারা বাংলাদেশ থেকে আগন্তুক মানুষদের পদচারণায় মুখরিত হয়ে ঢাকার রাজপথে পিষ্ট হয়ে এই আওয়ামী লীগ অবৈধ সরকারের অধপতন হবে ইনশাআল্লাহ। আজকের বাংলাদেশের মানুষকে শুধু একটা কথাই বলতে চাই, আপনাদেরকে এই প্রাণবন্ত প্রোগ্রামটাকে সফল করে দিতে হবে। দেখিয়ে দিতে হবে যে আমরা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী। দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিরোধী মতের মানুষদের সাথে ঐক্যবদ্ধ। দেখিয়ে দিতে হবে যে এদেশে ভোটাধিকার চুরি করে শেখ হাসিনা যে কাজটি করছে সেটা সম্পূর্ণ অন্যায়। আর সেটা দেখাতে হলে আপনার আমার সকলের সহযোগিতার প্রয়োজন। তারুণ্যের অহংকার তারেক রহমান এই কর্মসূচি ঘোষণা করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে প্রান্তে থাকেন না কেন, আপনার একদিনের পেশা বন্ধ করে, চাকরি বন্ধ করে, আপনার ইনকাম বন্ধ করে দিয়ে এই রাজপথে ধাবিত হতে হবে, আসতে হবে, আসতেই হবে আপনাদেরকে। আর আপনাদের একজনের আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকের ফিরে পাবে বাংলাদেশ। আমরা এখন আর 10 দফা নাই, 27 দফা নাই, আমাদের দফা একটা। আমাদের পোস্টার দেখেছেন না? দফা একটাই, এক দফার দাবিতে এখন আমাদের আন্দোলন। বলেছেন না কখন আন্দোলন, কবে আন্দোলন? এখন একটু আরাম করে ঘুমানোর দিনটাকে বাদ দিয়ে দেন, পালানোর সুযোগ থাকে পালান। দেশে যদি থাকতে চান তাহলে আইন আদালত মেনে থাকেন। যদি জেলে যাওয়ার শখ থাকে, যদি এদেশের বিচারালয় বিচার নেওয়ার শখ থাকে, তাহলে আপনাকে এদেশেই থাকতে হবে। আর যারা পালিয়ে গিয়েছেন ওদেশ থেকেও আনা হবে, তবে হয়তো কয়েকদিন পরে। একটু বাংলাদেশের জনগণের অনধিকার চর্চার সেই জিনিসটা একটু মাথায় রাখেন যে কি পরিমাণ মানুষের উপরে জুলুম করেছেন, রক্ত ঝরিয়েছেন, এদেশের নাগরিকদেরকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন। প্রত্যেকটি জিনিসের আপনাদের হিসাব করে আপনাদেরকে ফেরত দেওয়া হবে। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করি না, আমরা দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার পছন্দ করি না। আমরা গণতন্ত্রের ভাষায়, গণতান্ত্রিক হইতে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমরা আপনাদেরকে করতে চাই। আজকের খেলা হবে বলেছেন না, খেলা এখন হবে। একটু ওয়েট করেন, খেলা হবে, এত অস্থির হওয়ার কিছু নাই। আর একটা দিন ওয়েট করেন, আগামীকাল, পরশু দিন আপনারা দেখবেন ঢাকার রাজপথে মানুষ আর মানুষের আজকের যে স্লোগান তুলবে সেই স্লোগানে আপনাদের পতন হবে। এখন হতে পারে স্লোগান যেদিন ধরবে সেদিন পতন, হতে পারে তার থেকে কয়েক ঘন্টা কিংবা কয়েক দিনের ব্যবধানে পতন। পতন হবেই হবে ইনশাআল্লাহ। এই শেখ হাসিনার পতন কেউ ঠেকাতে পারবে না।
একজন নেতাকর্মীও আপনি আশ্বস্তহীনতায় ভুগলে কোচ হবে না। প্রত্যেকে নিশ্চিত থাকেন এই শেখ হাসিনার পতন হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনা কি বড় বড় লৌহ মানব যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছিলেন তাদের থেকে অনেক বড় কেউ কিছু হয়ে গিয়েছেন? কেউ না। শুধু অস্ত্রের জন্য ছিলেন, অবৈধভাবে গুলি করেছেন। এখন গুলিটা আছে, রাইফেল আছে, সবই আছে, গুলি করতে পারছেন না, হৃদয়ে সাহস নাই। বুকে আর অবৈধ পথে সেই ধরনের রাষ্ট্র ক্ষমতায় আসার সেই স্বপ্ন সাধ পূরণ হবে না। কারণ এখন ওদের টাকা পয়সা, দুর্নীতি, সবকিছু, ওদের সকল অডিও ভিডিও সবকিছু এখন গোয়েন্দা আজকে যেমন আছে, পাশাপাশি বিদেশিদের কাছে রয়েছে। যেই সকল দেশের কাছে গিয়ে ধর্ণা ধরে গত 14 বছর পর্যন্ত অবৈধভাবে এদেশের ক্ষমতায় থেকেছে তাদের কাছেই ওদের সকল পাপ পুণ্যের হিসাব কিন্তু আছে। এক একটা ফাইল ধরছে আর এক একটা ফাইলের হিসাব চাচ্ছে। আর সে কারণেই মাথা খারাপ হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই দেশে এখন আর যেতে চায় না। যেতে চাবেন না, যাওয়ার দরকার নেই। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তাড়াবে। আমরা কেন বিদেশিদেরকে লাগবে? মোটেও লাগবে না। কিন্তু বিদেশিদের বন্ধু হিসেবে আমাদের লাগবে। আপনি যখন গুলি করবেন, হত্যা করবেন, নির্যাতন করবেন, তখন বিদেশিরা আমার পাশে থাকলে আপনার তো সমস্যার কিছু নেই। আজকে চোর তাড়াতে, ডাকাত তাড়াতে পাশের বাড়ির সহযোগিতা দরকার, তেমনি ভাবে বাংলাদেশ থেকে ধর্ষক তাড়াতে, ভোট চুরি করা সরকার তাড়াতে, বাংলাদেশের অবৈধ অগণতান্ত্রিক সরকার চালাতে আমাদের এদেশে অবশ্যই আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের এবং সকল মানুষের সহযোগিতা দরকার। আজকের এই মাফিয়া সরকারকে হটাতে বাংলাদেশের সকল দল, আমি বলছি সকল দল, সে জামাত হন, হেফাজত হন, চরমনাই হন, কওমি হন, গণ অধিকার পরিষদ হন, অথবা ডান বাম মিলে জিলে যারা আছেন, অন্তত হাসিনাকে অপছন্দ করেন, প্রত্যেকের ইস্পাত দৃঢ় ঐক্য দরকার। কোন ইস্যুতে ঐক্য না থাকলেও একটা ইস্যু, শেখ হাসিনাকে পদত্যাগ চাই। এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য আপনারা সবাই মিলে যদি রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকেন, শেখ হাসিনা মাস্ট গো অফ। সে তার পদ থেকে রিজাইন দিবে, সে তার চাকরি থেকে রিজাইন দিবে। বিএনপি অনেক গবেষণা করে প্রত্যেকটি প্রোগ্রাম করছে। আপনারা দেখেছেন তারুণ্যের সমাবেশ হচ্ছে, লক্ষ লক্ষ তারুণ্য সেখানে ভরে যাচ্ছে। কি এক অদ্ভুত কাণ্ড! একটা ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তারেক রহমানের নির্দেশনায় আজকের প্রোগ্রাম হচ্ছে। জেলের মধ্যে বন্দী রেখেছে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সেই জায়গা থেকে তিনি কিন্তু তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জেল থেকে হুকুম দিচ্ছেন, তাতে আজকে দল চলছে। অথচ এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ থাকতো, ভেঙে চুরে চুরমার হয়ে যেত। 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর পরে একটা নিথর লাশ পড়ে আছে, একটা আওয়ামী লীগের নেতা তার পাশে আসে নাই, জানাজা পড়তে যায় নাই, মিষ্টি বিতরণ করেছে। তারা নিজের নেতাকে নিজেরা হত্যা করেছে। যদিও বিরোধী বিভিন্ন মতের মানুষদের উপরে চাপিয়ে দিতে চায়, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আজ সে কারণেই আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আওয়ামী লীগকে দুর্দিনে পাশে থাকবে না, আর আওয়ামী লীগও আপনাদের পাশে থাকবে না। অতএব যার ইয়েনফসি তারই করতে হবে। বাংলাদেশের জনগণের যত অনধিকার করেছেন, আমরা সেই অনধিকারকে আজকের প্রতিবাদ করার জন্যই এই সমাবেশের ডাক দিয়েছি। আমরা এই অনধিকার থেকে মুক্তি চাই। আমাদের এখন আর ডাল চাল চিনি দাম কিচ্ছু কমানোর প্রয়োজনীয়তা নাই। আপনার কাছ থেকে কিছু কমাবে কি? আপনি তো কমাবেন না। আপনি তো চোর, আপনি তো ডাকাত, আপনি তো হিংসুটে, আপনি তো মানুষের টাকা পয়সা সব লোপাট করে শেষ করে দিচ্ছেন। আপনি কিচ্ছু করবেন না। অতএব আপনি যেহেতু করবেন না, আমরা আপনার কাছে কোনো কিছু চাইও না। আমাদের এখন একটা দাবি, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ, আমি রিজাইন করেছি, এবং সেটাই হবে। 12 তারিখের সমাবেশ দেখবেন। যারা এখনো বুঝছেন যে 12 তারিখ কি হবে, গতানুগতিক কিছু, নো, গতানুগতিক কিছু হলে আমরা 12 তারিখ প্রোগ্রাম দিতাম না। আমরা প্রোগ্রাম আজকে দিতাম, আগামীকালকে দিতাম। অনেক 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 পরিকল্পনা ইনশাআল্লাহ। অতএব বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এবার শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ হচ্ছে, পদত্যাগ হবে। বাংলার জনগণ অবশ্যই বিএনপির ছায়াতলে, বিএনপির নেতৃত্বে বাংলাদেশের মানুষের আবারও এই দেশটাকে স্বাধীন করে ছাড়বে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। দেশে বিদেশে যারা যেখানে আছেন, আপনার বন্ধু বান্ধবকে এই লাইভটি শেয়ার করে পৌঁছে দিন। আপনি নিজে কমেন্টস করে শেয়ার করে তাদেরকে ইনভাইট করুন, কারণ আমাদের হাতে সময় খুব কম। একদিনের নোটিশে আমরা দেখিয়ে দিব যে শাহবাগের বিরিয়ানি খাওয়ায় লোক বেশি হয়েছে, না যুব লীগের সম্মেলনে আপনার মাইক, গাড়ি, পারি সবকিছু ভাড়া দিয়ে 500 টাকার পাঞ্জাবি, 500 টাকার গরুর গোস্ত, 500 টাকার ভাত খাওয়াই, এবং আবার যাওয়ার পরে গাড়ি ভাড়া দিয়ে বাসায় পৌঁছার সময় 500 টাকা হাদিয়ে দিয়ে মানুষ আনা। আর বিএনপির নেতাকর্মী বা জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধী বিশ্বাসী নেতাকর্মী অথবা এদেশের সাধারণ জনগণ কিভাবে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষার জন্য মানুষ আসে, সেটার প্রমাণ হবে 12 তারিখ। 1 পয়সাও খরচ করবে না বিএনপি। যার ব্যানার সেটা নিয়ে আসবে, যার গেঞ্জি সে ছাপিয়ে আসবে, যার তৈলের খরচায় সে আসবে, যার গাড়ি ভাড়া দিয়ে সে আসবে। প্রত্যেকটি নেতাকর্মী শুধুমাত্র আসবে দেশের জন্য, স্বাধীনতার জন্য, দেশ রক্ষার জন্য। অতএব অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নিশ্চিত পতন, নিশ্চিত পতন, নিশ্চিত পতন ইনশাআল্লাহ। এবং সেই পতনের জন্য
আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সারপ্রাইজও হতে পারে। আসেন, দেখেন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন। আমি আবারও বলছি, সারপ্রাইজ হতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। ইতিহাসের এই সাক্ষীতে আপনি উপস্থিত থাকেন, ইতিহাসের এই পাতায় উপস্থিত থাকেন। আজকে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আশেপাশে